ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23শে জুন, নিফটি ফিফটি নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে, ইমিডিয়েট সাপোর্ট লেভেল 25,070, মেজর সাপোর্ট লেভেল 24,500। যতক্ষণ না 24,500 নিচে নামছে, খুব বিয়ারিশ ভিউ ইন্ডিয়ান মার্কেটের জন্য না নেওয়াই ভালো। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 25,100। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,300 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স, নিচের দিকে সাপোর্ট রয়েছে 56,100 লেভেলে। সেন্সেক্স এর ক্ষেত্রে 82,400 লেভেলটা রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 82,200 লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করছে। এছাড়া আমরা যে গ্লোবাল সিচুয়েশন দেখছি, সেখানে ইরান যদি, মানে ইরানের পার্লামেন্টে অলরেডি বিল পাস হয়ে গেছে হরমুজ প্রণালীকে বন্ধ করার জন্য। যদি সত্যিই বন্ধ হয়, তাহলে বিশ্বব্যাপী একটা যে অয়েলের ট্রান্সপোর্ট ওই জায়গা দিয়ে হতো, তাহলে সেটা হবে না, অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে আনতে হবে। তো ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, ক্রুডের প্রাইস তো এমনিই বাড়ছে, মিডল ইস্টের ঝামেলার জন্য আরো বাড়বে যদি কন্টিনিউশন এটা থাকে, এই ঝামেলাগুলো। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা ব্যাড এফেক্ট, জিডিপি আমাদের গ্রোথ কমে যাবে, তার সঙ্গে সঙ্গে ইনফ্লেশন আমাদের বাড়বে। মর্গান স্ট্যানলি তো অলরেডি বলেই দিয়েছে যে ইউএস এর মানে 5% ইনফ্লেশন হতে পারে, এবং এই কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে এইরকম ওয়ার, তাহলে আমাদের ক্রুডকে আমরা 120 পর্যন্ত বাড়তে দেখবো। তো ক্রুড অয়েলের প্রাইসকে লক্ষ্য রাখবেন, স্টাডি করবেন, তারপরে নিউজ তো দেখবেনই যে কি হচ্ছে না হচ্ছে। এছাড়া আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে, অবভিয়াসলি গ্যাপ ডাউন ওপেনিং এর সিগন্যাল থাকছে আজকে। তো দেখা যাক ইন্ডিয়ান মার্কেট আজকে কিভাবে কি রিয়াক্ট করে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে যে সেক্টর গুলো দেখার কথা, ক্রুড অয়েলের প্রাইস যেহেতু বাড়ছে, সেই জন্য র মেটেরিয়াল হিসাবে ক্রুড অয়েল যেগুলোতে আর কি ইউজ করা হয়, এভিয়েশন সেক্টর, পেইন্ট সেক্টর, কেমিক্যাল সেক্টর, সেগুলো দেখার থাকবে। এছাড়া আমাদের যে রিফাইনারি কাজগুলো হয়, ভারত পেট্রোলিয়াম, এইচপি, ইন্ডিয়ান অয়েল, রিলায়েন্স, যে কোম্পানিগুলোকে ক্রুড অয়েল রিফাইনারিতে কাজ করছে, তো সেই কোম্পানিগুলো দেখার থাকবে। এছাড়া বেনিফিট পাচ্ছে অবভিয়াসলি গোল্ড নিয়ে যে কোম্পানিগুলো রয়েছে, মানে গোল্ড লোন দিচ্ছে বা গোল্ডের যে কোনো কাজ করা হয়, তো সেই কোম্পানিগুলো বেনিফিট থাকছে। এই পরিস্থিতিতে গোয়ালি ক্যাওস হলে একটা আমরা দেখতে পাই যে গোল্ড বাড়ছে, অলরেডি অপরের দিকে আরো বাড়বে। এছাড়া ওএনজিসি নজরে থাকবে, যেখানে অয়েল এক্সট্রাক্ট করে, মাইনিং করে যে আমাদের ইন্ডিয়ান কোম্পানি, সেটা নিয়ে স্টাডি করতে পারেন। এছাড়া আমরা দেখছি যে হ্যালের ব্যাপারে, যে ইসরোর যে বিট করেছিল, সেখানে 511 কোটি টাকার মানে হ্যাল জিতেছে, ওই অর্ডারটা পেয়েছে, এবং 2 বছরের মধ্যে অন্তত দুটো এসএসএলভি ওরা ডেলিভারি দেবে। তো এর ব্যাপারে স্টাডি করতে পারেন আপনারা। এছাড়া আমরা রিলায়েন্স কে দেখছি, ক্যাম্পা কোলা, এটার ওপরে 8,000 কোটি ইনভেস্ট করতে, এবং 10 থেকে 12টা নিউ প্ল্যান্ট ওরা আর কি এস্টাবলিশ করছে। কম্পিটিশন দিচ্ছে পেপসিকো আর কোকাকোলাকে। তো এইটার ব্যাপারে আপনারা স্টাডি করতে পারেন। বরুণ বেভারেজেস, মানে যারা যে বটলার আর কি রয়েছে, সেটার ব্যাপারেও স্টাডি করতে পারেন। আহ এছাড়া ওদের 2027 অব্দি টার্গেট হচ্ছে যে নেশন ওয়াইজ ব্যাপারটাকে ছড়িয়ে দেওয়ার, রিলায়েন্সে। তো অবভিয়াসলি একটা বড় কোম্পানি এই সেক্টরে আসছে, মানে অলরেডি ছিল, আরো সেটাকে বাড়াবার চেষ্টা করছে, তো এটার ব্যাপারে অবশ্যই স্টাডি করতে পারেন আপনারা। এছাড়া আমরা ইন্ডিয়ান আইটি সেক্টর যদি দেখি, যেহেতু অ্যাক্সেঞ্চারকে আমরা 7% কারেক্ট হতে দেখলাম, তো ইন্ডিয়ান আইটি ফার্মের জন্য অবভিয়াসলি আমাদের মানে পরবর্তী 1 বছর কি 1.5 বছর, যতক্ষণ না ইউএস এর এই আনসার্টেনিটি, গ্লোবালি যে আনসার্টেনিটি ইউএস এটা ক্রিয়েট করে রেখেছে, সেটা ঠিকঠাক হচ্ছে, ইউএস মানে স্পেন্ডিং কমে যাবে আইটি সেক্টরে, ইউএস এ নিজেদের আইটি সেক্টর, তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান আইটি ফার্ম অবশ্যই এফেক্টেড হবে। তো সেই আনসার্টেনিটিটা না কমলে ইন্ডিয়ান আইটি ফার্মের পজিটিভ পজিটিভ আর কি আউটলুক না নেওয়াই বেটার। দেখা যাক পরবর্তীকালে কতটা কি গ্রো করে, তবে যতক্ষণ না এই আনসার্টেনিটি কমছে ইউএস এর, আহ মানে স্টাডি করবেন। খুবই আর কি আনসার্টেন অবস্থা আমাদের ইন্ডিয়ান আইটির, খুব একটা পজিটিভ ভিউ নেই সেভাবে। এছাড়া আমরা আগের দিন যে এফআইআই বাইং দেখলাম, সেটা আমরা বেশি দেখেছি, 7,940 কোটির মতো এফআইআই বাইং দেখেছি। তো আজকে দেখা যাক ইন্ডিয়ান মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে আগের দিনের ওই ইরান আর ইসরায়েলের নিউজটার উপরে। এছাড়া আমাকে কমিউনিটি একজন জানতে চেয়েছেন নভিন ফ্লোরিনের ব্যাপারে, ওই স্টকটার ব্যাপারে। হ্যাঁ, ফান্ডামেন্টালি স্টকটা স্ট্রং স্টক। আমরা 2024, FY 2024-এ দেখেছিলাম মোটামুটি যেরকম এক্সপেক্টেড ছিল সেরকম রেজাল্ট হয়নি।
কিন্তু 2025 এর Q4 যদি রেজাল্ট দেখি সেটা রিকভারি করেছে। মোটামুটি ওদের রেভিনিউ 16.4% আপ ছিল এবং প্রফিট আফটার ট্যাক্স 35% আপ ছিল ইয়ার অন ইয়ার। এছাড়া এখন যে রেঞ্জে যাচ্ছে 52 উইক হাই রেঞ্জে যাচ্ছে। জেফারিজ মর্গান স্ট্যানলি এদের যা আউটলুক রয়েছে পজিটিভই রয়েছে। ওরা বলছে যতক্ষণ 4,500 এরকম হোল্ড করছে স্ট্রং আর কি আউটলুক রয়েছে ফিউচারে। এমনি ভালো স্ট্রংটা মানে স্টকটা রয়েছে। এছাড়া যেহেতু রেফ্রিজারেন্ট গ্যাসের ওপরে আর ইনঅর্গ্যানিক ফ্লুরাইডসটা ওদের মেন স্পেশালিটি, তো ফিউচারে এক্সপ্যান্ড করার পরিস্থিতি আছে। সেক্ষেত্রে স্টকটা মোটামুটি স্ট্রংই বলা যায়। এছাড়া ওদের 2,000 কোটি টাকার রিসেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে, ক্যাপেক্স ওরা ইনভেস্ট করছে। তো সেরকম ইনভেস্ট করলে আমরা অবভিয়াসলি এটার একটা এফেক্ট থাকে, মানে পরবর্তীকালে গ্রোথের দিক থেকেও আমরা দেখবো যে গ্রোথ হবে, কারণ ইনভেস্টমেন্ট করা মানেই তো গ্রোথটাকেই বাড়ানো। এছাড়া আহ আর একটা রয়েছে যে মানে নেগেটিভ যেটা, সেটা হচ্ছে যে ওভার ভ্যালুড স্টক, সেক্ষেত্রে কশিয়াস থাকা উচিত। এমনি স্টাডি করতে পারেন অবশ্যই। এই রয়েছে। এছাড়া এলআইসির ক্ষেত্রে আমরা দেখছি যে রিসেন্টলি ওরা 5% স্টেক বাড়িয়েছে। মোটামুটি মানে যাই আপনি নিউজ দেখবেন সেটা খুব পজিটিভ এই স্টকটার ব্যাপারে। কিন্তু তবুও যেহেতু ওভার ভ্যালুড, কশিয়াস থাকা উচিত। কারণ এর আগের বছরেও আমরা দেখেছিলাম যে মোটামুটি ওই 4,700-800 এই লেভেল থেকে আবার কিন্তু ওটা নিচের দিকে নেমেছিল। এবার দেখা যাক এখানে 2025 যে FY 2025 এর ইয়ারে আমরা দেখছি যে ওদের রেজাল্ট ভালো। স্টাডি করুন, স্টাডির মধ্যে ফোকাস রাখুন স্টকটাকে, তারপরে কিছু ডিসিশন নেবেন, কিন্তু ওভার ভ্যালু আছে সেটাতে কনসিয়াস থাকবেন। এই রয়েছে আজকের নিউজ। সেইভাবে আজকে ইন্ডিয়ান মার্কেট তো ওভারঅল নেগেটিভ থাকার কথা, গ্লোবাল একটা এফেক্ট থাকার কথা। দেখা যাক কিরকম কি থাকে। এছাড়াও এই উইকে মান্থলি এক্সপায়ারি থাকবে, তো অবভিয়াসলি কশিয়াসলি ট্রেড করা উচিত যারা ট্রেড করে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।